নমস্কার। আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এটা অনেকের অনুরোধের একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ। যে আমরা যে সমাজে বা যে সভ্যতায় আছি, যেখানে থেকে আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা খুব সভ্য, ভালো ভালো আছি বা সমস্ত কিছু আমার চিন্তা ভাবনাতেই হচ্ছে, সেটা কতটা ভুল সেটার কিছুটা আলোকপাত করার আমি চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির কিছুটা পার্ট, অনেক বড় একটা বিষয়। তার মধ্যে যতটুকু সহজবোধ্য, যতটুকু বুঝতে পেরেছি সেটা নিয়ে আলোচনা করবো। এটা সবার জানা এবং বোঝা উচিত। আজকের সমাজ ব্যবস্থার সমস্ত কিছু ধনী মানুষের কাছে আছে, তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে প্রভাব আছে, তাদের কাছে শক্তি আছে। শুধু এই তিনটেতেই তারা কিন্তু শান্তিতে নেই। তারা এই তিনটে নিয়েই শান্ত আছে তা কিন্তু না। তারা এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে ব্যবস্থার মধ্যে কেবল তারাই থাকতে পারবে, আপনি আমি কোনোভাবেই সেই পরিকাঠামোর ভেতরে ঢুকতে পারবো না। এইরকম একটা সমাজ পরিচালনা করছে, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে। আমি তারই কিছু কিছু পয়েন্ট বলি, তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা কিছুটা বুঝতে পারবো নিজেদের জীবন নিয়ে। প্রথম পয়েন্ট দেখুন, আমরা সব সময় বলি কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। কথাটা বলি না, সব সময় এই কথাটা বলি। আর বড় বড় কোম্পানি বলে প্রচুর পরিশ্রম করো, ওভার টাইম করো, নিজের লাইফকে স্যাক্রিফাইস করো, তবে তুমি সাকসেস পাবে। কিন্তু ধনীরা কি করে? আপনার এই পরিশ্রমটাকে ওরা কেনে, আপনার স্কিলটাকে কেনে, আপনার ক্যাপিটালটাকে কিনে আপনার থেকে 1000 গুণ বেশি অর্থ উপার্জন করছে। ওরা খুব ভালো করে জানে যে শুধু পরিশ্রমের মাধ্যমেই সফল হওয়া যায় না, অথচ আপনাকে প্রতিনিয়ত বলে চলেছে যে পরিশ্রম প্রচুর করলেই সফল হওয়া যায়। ওরা জানে যে সফল হতে গেলে ধনী ব্যক্তিরা মানুষের সময় কিনে দিচ্ছে, মানুষের স্কিল কিনে দিচ্ছে, আর মানুষের অর্থকেই তারা বিনিয়োগ করে 1000 গুণ অর্থ তৈরি করছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট একটু ভেবে দেখুন, আমরা সবাই একই কথা শুনে এসেছি, অর্থই অনর্থের কারণ। অর্থের পেছনে ছোট না, অর্থের পেছনে যেও না, এই অর্থই তোমাকে সবকিছু শেষ করে দেবে। এটা কিন্তু ধনীদের তৈরি করা একটা মিথ। এটা ধনীরা বলে কিন্তু নিজেরা মানে না। ধনীরা খুব ভালো করে জানে অর্থ এমন একটা মাধ্যম যার মাধ্যমে স্বাধীনতা লাভ করা যায়, প্রভাব বিস্তার করা যায়, নিজের জীবনযাত্রার মান উন্নত করা যায়। অথচ আপনাকে বলছে অর্থের পেছনে ছোট না, নিজেরা কিন্তু অর্থের জন্যই সবকিছু করে। তৃতীয় নাম্বার পয়েন্ট একটু ভালো করে ভেবে দেখুন, আমরা সবাই বলি সঞ্চয় করো, নিরাপদ জীবনযাপন বেছে নাও। আমাদেরকে প্রতিনিয়ত বলছে সঞ্চয় করো। আমরা ব্যাংকে টাকা রাখছি, আমরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখছি, আমরা বিভিন্ন জায়গায় টাকা রাখছি, নিজেদের নিরাপদ মনে করছি। অথচ ধনী সম্প্রদায়েরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ জায়গায়, রিয়েল এস্টেট কোম্পানি, স্টক মার্কেট, বিভিন্ন রকম প্রোডাক্টিভিটি কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনার আমার জমানো টাকা বিনিয়োগ করে কয়েক হাজার গুণ টাকা তৈরি করে নিচ্ছে। তারা এটা খুব পরিষ্কার জানে যে সঞ্চয় মানুষকে ধনী করতে পারে না। ধনী করতে গেলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রয়োজন, যেটা আপনাকে ব্যাখ্যা দিচ্ছে না। আপনার আমার কখনো মনে হয় না? একবার ভেবে দেখুন তো, আমরা মাঝে মাঝে এইভাবে আমরা স্টক মার্কেটে টাকা ইউজ করব, মিউচুয়াল ফান্ডে টাকা ইউজ করব, আমরা প্রচুর টাকা উপার্জন করব। এটা টাটা কোম্পানির মাথায় আসে না, এটা বিড়লার কোম্পানির মাথায় আসে না যে 2-3টে লোককে রেখে দিলাম, তারা প্রত্যেক দিন সকাল 9টায় বসবে আর বিকেল 4টের মধ্যে অনেক টাকা উপার্জন করে নিয়ে আসবে। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। ওরা তাহলে কেন উৎপাদনে বিনিয়োগ করে, বিভিন্ন রকম বিজনেসে ইনভেস্ট করছে? ওরা জানে যে আমরা সাধারণ মানুষরা যে টাকাটা সঞ্চয় করব সেটা ওদেরই ক্যাপিটাল হবে, ওদেরই মূলধন হবে, ওরাই ধন উপার্জন করবে, আমরা করতে পারবো না, এটা নিশ্চিত। চতুর্থ পয়েন্টটা দেখুন, একটা অদ্ভুত পয়েন্ট। আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কিন্তু কর্মচারী তৈরি করছে। আমরা কিন্তু বড় হয়ে, শিক্ষিত হয়ে কোনো না কোনো অফিসের
কর্মচারী হয়ে আসছি, আর ধনীরা কিন্তু এই রিসোর্সগুলোকে কিনে নিচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে যে তুমি কিভাবে তোমার অর্থ তোমার জন্য ব্যবহার করবে, তোমার অর্থকে কিভাবে তুমি আরো শতগুণ বাড়াতে পারো, এটা ওদেরকে শেখায়। আর আমরা কি বলি? প্রতিভাবান হও, তুমি অনেক জ্ঞানী হও। আর ওরা কি বলছে? তোমার পরিচিতির মাত্রাটাকে বাড়াও। প্রতিভা থেকে পরিচিতি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু প্রতিভা যদি থাকে কারোর, পরিচিতি যদি না থাকে, তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়াটা অসম্ভব হয়ে ওঠে। আমি কি ভুল বলছি? আমার যদি পরিচিতি থাকে তাহলে দেখবেন, আমার যদি অনেক বেশি পরিচয় থাকে তাহলে আমি কিন্তু অনেক প্রতিভাকে পারচেস করতে পারি, যেটা করে ধনীরা। ওদের এটাই কাজ। ওরা দেখবেন একটা নেটওয়ার্ক এমন ভাবে বানিয়ে রাখে, এমন একটা সম্পর্ক পরিচিতি করে রাখে, যেই পরিচিতির মাঝখানে আপনাকে আমাকে ঢুকতে দেবে না। ওরা একদম বাল্যকাল থেকে এটাকেই শেখায় যে তুমি তোমার পরিচিতিটাকে বাড়াও, তুমি তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়াও, ওই জায়গা এমন একটা জায়গা রিচ করো যে জায়গা থেকে তুমি হিউম্যান রিসোর্সকে পারচেস করতে পারবে। এটা ওদেরকে শেখায়। আর আমাদেরকে শেখায় তুমি ভালো কর্মচারী হও, তুমি কোনো প্রতিষ্ঠানের বড় পোস্টে চাকরি করো, আপনি অন্যের জন্য তৈরি হচ্ছে, ওরা ওদের জন্য তৈরি হচ্ছে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। এভাবেই কিন্তু সমাজ চলছে। তারপরে দেখুন, আমাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছে আমোদ প্রমোদ করো, জীবনকে আনন্দে ভরিয়ে দাও। দেখুন, প্রত্যেকটা মানুষ আজকের দিনে 80% মানুষ ভেবে দেখুন, মান্থ এন্ডে হোক, ইয়ার এন্ডে হোক, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, ব্র্যান্ডের জামা কাপড় কিনছে, এর লাক্সারি জিনিস ব্যবহার করছে, দামি দামি ফোন ব্যবহার করছে। সে তার প্রচুর শ্রম বিনিয়োগ করে যে টাকাটা উপার্জন করছে, সেই টাকাটা দিয়ে সে কি করছে না, বিভিন্ন রকম এমন জিনিস ব্যয় করছে, যে ব্যয়ের মাধ্যমে আমাদের এই ধনী মানুষরা কয়েকশো গুণ টাকা উপার্জন করে নিচ্ছে। আপনাকে বলছে, আপনার মাথায় মনে হচ্ছে যে স্যামসাং এর ফোনটা খুব খারাপ লাগে, অ্যাপেল আমাকে নিতে হবে, এটা আপনার চিন্তা নয়, আপনার রুচি নয়, আপনাকে বিজ্ঞাপন ওটা চিন্তা করাতে বাধ্য হচ্ছে। আপনাকে ভাবাচ্ছে যে দর্জির দোকান থেকে জামা করলে আপনার স্ট্যাটাস তৈরি হবে না, টার্টেলের জামা পরতে হবে, তাহলে আপনার স্ট্যাটাস বেড়ে যাবে। এটা আপনার চিন্তা না, ওটা কিন্তু ধনী সম্প্রদায় আপনাকে করাচ্ছে। আপনাকে যত আমোদ প্রমোদে বিনিয়োগ করাতে পারবে, তত ওদের ক্যাপিটাল কয়েকশো গুণ বেড়ে যাবে। আপনি যেটা পছন্দ করছেন, আপনি যেটাকে স্ট্যাটাস মনে করছেন, আপনি যেটা লাইফ স্কেল মনে করছেন, সেটা ওরাই ঠিক করে দিচ্ছে। আপনি আজকে একটা ভালো জামা করলেন, ভালো প্যান্ট পরলেন, কে ভালো বলবে? আপনার মতো কোনো একজন কর্মচারী, আপনার মতো কোনো একজন লেবার, আপনার মতো কোনো একজন ছাত্র, আমার মতো কোনো একজন শিক্ষক, এরাই ভালো বলবে। ওই সম্প্রদায়ের কোনো আসে যায় না। তাহলে আপনার মনে হবে যে ওই সম্প্রদায়গুলো তো খুব লাক্সারি জীবনযাপন করে। ভেবে দেখুন তো যে তাদের ইনকামের কতটুকু অংশ ওই সকল খাতে ব্যবহার করছে। আজকে আপনি দেখুন না, সামনেই একটা বিরাট বড় বিয়ে গেল, 300 কোটি 400 কোটি 500 কোটি টাকা আমাদের ভেতরে জ্বলে যাচ্ছে, এত কোটি টাকা খরচ করছে। কিন্তু যে লোকটা 1.5 লক্ষ কোটি টাকার মালিক, তার বিয়ে, তার ছেলের বিয়েতে তো 300-500 কোটি টাকা কতটুকু। আর আমরা 1 লাখ টাকা যদি মাইনা পাই, EMI দিই হচ্ছে তার মধ্যে 80,000 টাকা। ভেবে দেখুন, তাহলে ওর 1.5 লাখ টাকার মধ্যে 300-400, আমি 1.5 লক্ষ কোটি টাকার কথা বলছি, তার মধ্যে 300 কোটি টাকা কতটুকু। ভাবুন, ওরা ওদের অর্জিত অর্থকে সেই জায়গায় বিনিয়োগ করছে, সময়ের সাথে সাথে সেটা বিরাট পরিমাণে বেড়ে যাচ্ছে। আর আপনি আমার অর্জিত অর্থ আমরা সেই জায়গায় ব্যয় করছি, সময়ের সাথে সাথে তার ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে। যে মোবাইলটা আজকে আপনি 50,000 টাকা দিয়ে কিনলেন, সে মোবাইলটা 1 বছর পর 5,000 টাকায় কেউ কিনতে চায় না। আর আপনি 1 বছর ধরে ওই 50,000 টাকার মোবাইলের কিন্তু EMI শোধ করেছেন, আবার আপনাকে 70,000 টাকার একটা মোবাইলের স্বপ্ন দেখি, আবার আপনি 1 বছর পর ওটাকে 10,000 টাকায় বিক্রি করতে পারছেন না, আপনি 1 বছর ধরে সেই টাকাই শোধ করছেন। এটাই তো আমাদের জীবন হয়ে গেছে। আমরা সবাই কৃতদাস হয়ে যাচ্ছি। একটু ভেবে দেখুন, আমাদের আমোদ প্রমোদ অন্যদের অর্থ উপার্জন করতে সাহায্য করছে। এটাই আমাদের জীবন। আমরা জ্ঞানী হতে চাই, আমরা কখনোই পরিচিতি বাড়াতে চাই না, আমরা ভোগী হতে চাই, আমরা বিনিয়োগী হতে চাই না।
আমরা শিক্ষিত হতে চাই, আমরা অর্থকে ধরতে চাই না। আমাদের ভুলগুলো, আমরা যেটাকে ভাবছি আমাদের পছন্দ, আমরা যেটাকে ভাবছি আমাদের যেটা রুচি, সেটা কিন্তু বিজ্ঞাপন আপনাকে ঠিক করে দিচ্ছে। আজকে সমাজ ব্যবস্থাটা কিরকম হয়েছে নিজেরাই তো বুঝতে পারছেন। একবার রামের পিছনে সবাই ছুটছে, আরেকবার রহিমের পিছনে সবাই ছুটছে। কোনো না কোনো বিজ্ঞাপন, কোনো না কোনো প্রভাব দ্বারা পরিচালিত হয়ে কিভাবে নিজেদের বিচার বুদ্ধিকে নষ্ট করছি। এইটা হচ্ছে আমাদের পুঁজিবাদী অর্থনীতি। আরো আরেকটা বিষয় ভাবার দরকার আছে, এই ধনী সম্প্রদায়েরা এমন একটা সিস্টেম চক্রগ্রহ করে রেখেছে যে চক্রগ্রহতে আপনাকে কিছু বুঝতে দিচ্ছে না, আপনাকে কিছু ভাবতে দিচ্ছে না। সেই চক্রগ্রহটার নাম কি? এইটার নামই হচ্ছে আমাদের আপনার সবার সম্পর্ক কিন্তু এখন মানবিক সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে যান্ত্রিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা সবাই যন্ত্রের মাধ্যমে একের সাথে আরেকের সম্পর্ক তৈরি করছি, আর এই যন্ত্রের উপরে আমাদের নির্ভরশীলতা দিনের পর দিন বাড়ছে। যত বেশি আমরা যন্ত্রের উপরে নির্ভরশীল হয়ে যাব, যন্ত্রের উপর ডিপেন্ডেন্সি হয়ে যাব, তত বেশি আমাদের মানবিকতা কমবে, তত বেশি আমাদের ক্রিয়েটিভিটি কমবে, তত বেশি আমাদের ভাবনার ক্ষমতা কমে যাবে। আমরা কিন্তু চলতে ফিরতে একটা রোবট হয়ে যাব। এটা আমরা আপনি হয়তো আমরা ভাবতেই পারি আমরা কত টেকসেভি হয়ে গেছি, আমরা কত টেকনোলজিকে ব্যবহার করতে শিখছি, তা নয়। আপনি কিচ্ছু করছেন না, আপনার কোনোটাই ক্রিয়েটিভিটি না। ওরা আপনাকে সামনে এনে দিচ্ছে, আপনাকে কেবল ওরা আর্টিকেল বানিয়ে ফেলছে। আমাকে আর্টিকেল বানিয়েছে, আপনাকে আর্টিকেল বানিয়েছে। আমাদের তৈরি করা জিনিস, আমাদের ভাবনা, আমাদের মানবিকতা, আমাদের ইমোশন, আমাদের অ্যাডভান্স কোশ্চেন সব ধীরে ধীরে ড্যামেজ করে দিচ্ছে এই পুঁজিবাদী অর্থনীতি, এই ধনী। তাই আর যখনই কোনো কিছু প্ল্যান করবেন, যখনই কোনো স্বপ্ন দেখবেন, যখনই কোনো কিছুর উপর আপনি ব্যয় করতে যাবেন, তখন একটু ভেবে নেবেন কোনো বিজ্ঞাপন দ্বারা আপনি আকর্ষিত হননি তো? এটা একটু দেখে নিন। সেটা মোবাইলের পিছনে ব্যয় হোক, সেটা জামার পিছনে ব্যয় হোক, সেটা জুতোর পিছনেই ব্যয় হোক, আর সেটা পড়াশোনার পিছনেই ব্যয় হোক, যেখানেই আপনি যা কিছু করতে যাবেন নিজে ভাবুন, ডিপ গভীর থেকে গভীরতর ভাবে ভাবুন। তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা সমাজের কাছে বিক্রি হয়ে গেছেন, আপনার চিন্তা সমাজ কতটা কিনে নিয়েছে। নমস্কার, ভালো থাকবেন।